এই ফ্রুটসটা কে কে চিনেন? আমি জানি নিশ্চয়ই যারা গ্রাম অঞ্চলে বাস করে তারা কিন্তু এই ফ্রুটসটা চিনবো, মানে আর যারা কিন্তু শহরে থাকে তারা কিন্তু এটা কিন্তু চিনতো না এটা কি ফ্রুটস। এটা আমি কিন্তু 100% শিওর শহরে থাকা মানুষে কিন্তু এই বস্তুটা বহুত জানবো, না জানা না, কিন্তু বহুত কম জানবো। কিন্তু আমরা আজকে গেছিলাম গ্রামে, গ্রামে তো গিয়া দেখি প্রচুর মানে এগুলা গাছ, আর গাছের মধ্যে এগুলো ফ্রুটস একদম মানে পাইকা রয়েছে। তারপরে তো আমরা ভাবলাম যে না, এটা কী নেওয়া যায়। তারপরে এই বাড়ির মানুষরা ডাক দিলাম যে ভাই, আমার তো এটা বহুত বছর পরে এটা আমি বস্তুটা পাইলাম, কিন্তু আমার খুব ইচ্ছা খাওয়ার, কি করা যায়। তারপরে মুন্সি আইলো একজন, এই মুন্সি বেটা কইলো যে ঠিক আছে আমি পাড়াই দিতেছি। তা আলহামদুলিল্লাহ তারা গাছ উঠাইলাম একদম নিচা। এটা হলো খেজুর গাছ। এটা দিয়ে কিন্তু যেটা আমরা যে খেজুর প্যাকেটিং করা খেজুর খাই, এইটাই কিন্তু মেইন বস্তুটা হলো এটা। তারপরে এটারে হয়তো বিভিন্ন প্রসেস আছে যেটা হয়তো বহুত জানে না, বা আমি নিজেও জানি না, কিন্তু আমরা ছোটোবেলা কিন্তু এটা কিন্তু খুব খাইতাম। আর যারা গ্রাম অঞ্চলে থাকে তারা তো এটা একদম মানে খুব ফেভারিট বস্তু। কিন্তু এখন কিন্তু নতুন প্রজন্ম যারা বা টাউন শহরে যারা থাকে তারা কিন্তু এটা কিন্তু একটা অচিনাকি বস্তু। তা এটা হলো খেজুর। এটা দেখা যায় প্রসেসিং করার পরে যেটা আমরা বাজারে যা পাওয়া যায় এটা আমরা খাই, কিন্তু এটা যেটা একদম ন্যাচারাল বস্তু এটা কিন্তু আমরা এরকমভাবে খাই, কিন্তু এটা আমরা কিন্তু প্রসেস করতে পারি না। তো আজকে আমি নিয়ে এলাম, এই মুন্সি ভাইরে কইলাম যে ভাই তুমি আমারে কিছু পাইরে দাও। তারপরে যথেষ্ট কষ্ট করে হেরা আমার রিকোয়েস্ট রাখছে, সমস্যা নাই। তো আলহামদুলিল্লাহ থ্যাঙ্কস ওই ভাইয়েরে, যে ভাইয়ে এত কষ্ট করে আমার জন্য এই গাছের থেকে কষ্ট করে খেজুরগুলো পাইরে দিছে। অশেষ ধন্যবাদ এই ভাইরে। তো খুব ভালো লাগলো। মনিকা এক এক করে কিন্তু বহুত নিচে হাতে নেয়া সব, মানে যথেষ্ট পরিমাণে হয়েছে আর কি। তা কোনো অসুবিধা পাইছে না। তো তারপরে আমি ঘর আইনা দেখলাম যে না, এত কষ্ট করে যে দিছে, কতগুলো দিছে। কারণ মনিকা গাড়ির মধ্যে এনে দুইবার রাখছে হাত ভরে ভরে। তা আমি বাইর করলাম, ঘরে এনে বাইর করে দেখলাম যে ও মাশাল্লাহ বহুত দিছে। কিন্তু ওই ভাইয়ে কিন্তু বহুত কষ্টর বিনিময়ে কিন্তু আমি এটা পাইছি। আর এটা কিন্তু এখন আমরা যে বাজারও যে প্যাকেটিং করে কী হিসাবে করে, এটা আমি বর্তমান ভাবতেছি যে এটা তো কাঁচা, এটা পাকা, এটা খাওয়া যায়, এরকমভাবে খাওয়া যায়, সমস্যা নাই। কিন্তু আমি ভাবছি এটারে ইউটিউবে সার্চ করে দেখবো ওরা কী হিসাবে প্রসেস করে খেজুর বানায় মার্কেটে বিক্রি করে। তা আমরা তো আর বিক্রি করবো না, আমরা মানে এরকমভাবে দেখি হয় নাকি। তা ইউটিউবে আমি সার্চ দিলাম, মোটামুটি প্রসেসটা এত হার্ড না, মোটামুটি পারা যাবো। তো ইনশাল্লাহ চেষ্টা রাখবো যে বাজারে যে প্যাকেটিং করা খেজুর যেইভাবে সবাই খায়, তা আমরা এই লোকাল খেজুর ন্যাচারাল ফ্রুটস যেটা, এটা আমরা দেখি ওরকমভাবে বানানো যায় নাকি। তো বহুত বছর পরে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এই বস্তুটা পাওয়া, এই ফ্রুটসটা পায় আমার মনে খুব শান্তি। মনিকার কাছেও খুব ইচ্ছা ছিল যে খাওয়ার। ওই ভাইয়ের মানে বদলতে বা ওই ভাইয়ের জড়িয়াতে কিন্তু আমরা এই খেজুরটা পাইলাম। তো খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। এটার যে প্রসেসটা বানাবো, প্রসেসটা কি কি হিসাবে করতে হয়, আমি এটার ভিডিওটা আমি একটা ছোটো একটা ভিডিও আপলোড করব। আমার দর্শকরা দেখবো যারা গ্রাম অঞ্চলে দেয় তারা তো জানেই। তো এই আজকের জন্য এই পর্যন্তই।